হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখো, আজকে কাঁচকলার তরকারি নিয়ে আসছি। কাঁচকলা শরীরের জন্য অনেক উপকার, এই জন্য কাঁচকলাই প্রায় খাওয়া হয়। তো বন্ধুরা দেখো, এই যে আমি মশলা ভাজি করতেছি সব কিছু দিয়ে, গুঁড়ি মশলাগুলো সব দিচ্ছি, জিরা হলুদ সব কিছু দিয়ে ভাজি করে কলাও ঢেলে দিলাম। কলাও ঢেলে দিয়ে কষাচ্ছি, সুন্দর করে কষা কষা করব। সবজি যত কষানো যায় ততই স্বাদ আসে তরকারিতে। তো কষায় হালকা একটু পানিও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দেব, ঢেকে দেব। যত সবজি ভাজা ভাজা করবা ততই তরকারিতে টেস্ট আসবে। তো আমি সবজি সবসময় ভাজা ভাজা করি, যেন টেস্ট আসে, ফ্লেভারও সুন্দর আসে। মশলাটা ভালো করে ভাজি করে কাঁচকলা দিয়ে দিই। কষানো হয়ে গেছে, বা ঝোল দিয়ে দিচ্ছি। যদিও কাঁচকলা একটু বেশি ঝোল লাগে, কারণ হচ্ছে কলায় আবার ঝোল টেনে নেয়। এই জন্য সেই পরিমাণ মতো ঝোল দিব, যাতে কলাও সেদ্ধ হবে, ঝোলও পরিমাণ মতো থেকে যাবে। বন্ধুরা, এই যে কলা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ ঢেলে দিলাম। মাছ হচ্ছে পার্শে মাছ, পাবদা মাছ দুইটাই। পাবদা মাছ কম আছে তাই দুইটাই দিয়ে দিলাম। আগে থেকে ভাজি করে রাখছিলাম, এবার ঢেলে দিলাম। তো বন্ধুরা, আমার কাঁচকলা রান্নাটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবা। আর হচ্ছে পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে তো আর কষ্ট হয় না, পারলে একটু করে দিও, আমার ভালো লাগবে। তোমরা এড়িয়ে যেও না, আমার সাথে থেকো, ভালো থেকো সব সময়। যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।